মনোরম পরিবেশ দেখি আমরা এখন ইফতার এখানে আয়োজন করছি। আর লাস্টে একটা বার্তা হচ্ছে, আমরা যে ইফতারি করব এর হচ্ছে আবর্জনাগুলো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা পলিথিনে রাখবো, পরে আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো। তো এখানে মনোরম পরিবেশে বিচে ইফতারি করার জন্য আমরা আসছি, দেখে ভালো লাগতেছে। আজকে আমরা সাগর পাড়ে ইফতারি করব। তো একটা বার্তা আছে, আমরা যে ইফতারি করব ইফতারিটা যেন ময়লা আবর্জনাগুলো যেন আমরা পানিতে না ফেলে। এই ময়লাগুলো আমরা একটা ডাস্টবিন রাখবো, সাথে ডাস্টবিনে ফেলে পরে এগুলো ফেলে দিব, যেন সাগরে ময়লাগুলো না পড়ে। আর সাগরে যদি ময়লাগুলো পড়ে তাহলে পানিটা দূষিত হয়ে যাবে আর পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সাগর পাড়ে মূলত ইফতার করতেছি। দোকানপাট লিঙ্ক রুট আমাদের দোকানপাট ভাঙা দিচ্ছে, এরপর দোকানদারি হচ্ছে না। দোকানদারি যেহেতু হচ্ছে না, সবাই মিলা দোকানের কর্মচারী সবাইকে নিয়ে একটু মনের আনন্দ খুঁজতে সাগর পাড়া আইসা তারপর ইফতারটা আয়োজন করলাম আর কি। এই একটা কথা, কোনোরকম। আর ইফতার কেন সাগরে করতে হবে এটাও কোনো কি নাই আপনার, কোনো ধারণা নাই। শুধু এমনি এটাই মনের আনন্দ নিয়ে একটু আমরা ইফতারটা করতেছি সাগর পাড়ে। সাগরের গর্জন, সাগরের ভিউ, সাগরের ঢেউ, ওগুলো আকাশের ভিউ গুলো দেখলে ভালো লাগে। আকাশের নিচে বসে ইফতার করতে খুব আনন্দ পাই একটু, সেজন্য সাগর পাড়ে ইফতার করার জন্য চলে আসে। সাগর পার হচ্ছে এত সুন্দর একটা জায়গা সমুদ্রের পাড়ে, এটা সবাই চায়। এত প্রকৃতির মধ্যে ইফতার করার মজা একটু অন্যরকম আলাদা। তো এখানে ইফতার করার আনন্দ একটু বেশি, তো সবাই করছে এখানে, অনেক মানুষ চারদিকে সবাই ইফতার করছে। তো আমাদের তরফ থেকে এখানে বিচ কমিটির কাছে একটা দাবি ছিল যে আমাদের যে অবশিষ্ট ময়লাগুলো ছিল এগুলো ফালানোর জন্য যদি ডাস্টবিন দিত তাহলে আরো সুন্দর হতো। আর পর্যটকরা আসতেছে, সবাই ইফতার করবে, এটা অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা। এর জন্য আমরা সবাই আসছি, বন্ধুরা সবাই মিলে ইফতার করার জন্য আসছি এখানে। আমরা যারা আসি ইফতার করতে এখানে, আমরা কেউ যেন ময়লাগুলো এখানে যেখানে না ফেলি, আমরা সবাই ময়লাগুলো সাথে নিয়ে যাব এবং নির্দিষ্ট স্থানে ফেলে দিব। যেখানে আমরা ডাস্টবিন আছে বা রাস্তার পাশে যেখানে ডাস্টবিন দেওয়া আছে সেখানে আমরা ফেলবো, যাতে বীজ সুন্দর থাকে এবং বাইরে থেকে যে পর্যটক গুলো আসবে তারা দেখে যে মুগ্ধ হয় না এখানে ইফতার করে মানুষ, এখানকার মানুষ সভ্য বা গোছানো।